যারা স্ত্রীকে ঠাটিয়া বেড়িয়া গুতিয়া মারো একটু কান খুলা শুনে নাও। একজন নারীর কি ইজ্জত, একজন নারীর কি সম্মান। ভাইজি আমার বা আপনার ঘরে যদি দুটা বা তিনটা বেটি হয়ে যায় তবে মাথা ভারী হয়ে যায়, মাথা খসা যায়। লজ্জাতে বাড়ি আসি না, মাইয়াটাকে নানান ভাষায় কথা বলি। কিন্তু রে আমার ভাইরা, একজন নারীর কি সম্মান, একজন নারীর কি ইজ্জত। ভাইজি হাত দুটা নাই, পা দুটা নাই, বড় কষ্ট করে লেখাপড়া করেছি। 1 বছর লয় রে, 2 বছর লয় জি, 14 বছর লেখাপড়া করে আছি, কিন্তু কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো বক্তার মুখে শুনিনি, কোনো তক্তার মুখে শুনিনি, কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেনি। ভাইজান কোরআন এবং কোরআনের তাফসিরের মধ্যেও পাইনি। বুলবুল মারাম থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যতদিন লেখাপড়া করেছি কোনো রেওয়ায়াতে পাইনি যে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমন কথা বলেছেন। ভাই গো, কোনো ব্যক্তির যদি পর পর 3টা বেটা হয়, কোনো ব্যক্তির যদি পর পর 2টা বেটা হয়, তবে ওই 2 বেটার বাপ, ওই 6 বেটার বাপ, ওই 1 বেটার বাপ, ওই 4 বেটার বাপ আল্লাহর জান্নাতে যাবে। এই কথাটা কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো মুহাদ্দিসিনের মুখে শুনিনি, কোনো মুফাসসিরিনের মুখে শুনিনি, আল্লাহর কোরআন নবীর হাদিসের মধ্যে পাইনি। কিন্তু ভাইজি একজন নারীর কি সম্মান, একজন নারীর কি ইজ্জত। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তার পবিত্র মুবারক মুখ দিয়ে বললেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, শোনো রে, কোনো ব্যক্তির যদি একটা বেটি হয়, তারপরে যদি আরেকটা বেটি হয়, আর তারপরে যদি আরেকটা বেটি হয়, হাদিসের রিওয়ায়াতে 2 জায়গায় 2 রকম পাওয়া যায়। এক জায়গায় বলা হয়েছে 2টা বেটির কথা, আর এক জায়গায় বলা হয়েছে 3টা বেটির কথা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কোন ব্যক্তির যদি পরপর 2টা বা 3টা বেটি হয়, আর ওই বেটি 3টা জন্ম হওয়ার পরে ওই বেটি 3টাকে মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, উদারতা দিয়া, লেখাপড়া করিয়া, শিক্ষা দীক্ষা দিয়া, ঠিকঠাক জমি জায়গা দিয়া, ওই 3টা ছেলে, ওই 3 বেটির বাপ, ওই 3 বেটি, ওই 2 বেটির বাপ, ওই বেটি 2টার বিয়া দিয়া দিলে, ওই বেটি 3টার বিয়া দিয়া দিলে, আর 3টা বেটির বিয়া দেওয়ার পরে, ওই 2টো মেয়ের বিয়ে দেওয়ার পরে, ওই 2 কন্যার বাবা, ওই 2 বেটির বাপ মরে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওই 3 কন্যার বাপ মরে যাওয়ার পরে, ওই 3 বেটির বাপ মরে যাওয়ার পরে, ওই 2 কন্যার বাবা মরে যাওয়ার পরে, ওই 2 বেটির বাবা মরে যাওয়ার পরে অবশ্যই আল্লাহর জান্নাতি। কিন্তু 3 বেটার বাপ আল্লাহর জান্নাতি, এ কথাটা আমি কোনোদিন কোনো বইয়ের পাতা তো পাইনো না, কোনো কেতাবের পাতা তো পাইনো না, না নবীর হাদিসে পাইনু, না আল্লাহর কোরআনে পাইনু, না ছোট মৌলবীর মুখে শুননু, না বড় মৌলবীর মুখে শুননু যে 3 বেটার বাপ জান্নাতে যাবে বা 2 বেটার বাপ জান্নাতে যাবে। কিন্তু স্পষ্ট করে নবীর হাদিসে পাওয়া যায়, সেই হাদিস, এখানে কোনো বানানো নয়, জাইফ নয়, জালও নয়, সেই হাদিস। 2 বেটির বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি। যদি বাপ এরকম না করে, যদি বাপ এরকম না করে, আবার বলছি, যদি বাপ এরকম না করে, কিরকম? 2টা বেটির পরে একটা বেটা হলো, কয়টা বেটি? 2টা বেটির পরে একটা বেটা হলো, 2টা বেটির পরে একটা বেটা হলো, আর বেটি 2টার ময়া খানি বেটাটার মধ্যে ভরে দিলে। রাস্তার ধারের জমি গালা বেটাটাকে দিলে, খালের বিলের তলার ভেস্টের জমিগুলি বেটিটাকে দিলে, বেটাটাকে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াইলে, আর বেটিটাকে স্কুলের বারান্দায় যেতে দিলে না। তোরা পড়ে কি করবি?
তোরা তো দুদিন পর গোবরের ডালি ঢুবি, এরকম করে ওকে মাহরুম করে দিলে। ওই বেটির বাপ জান্নাত তো দূরের কথা রে, জাহান্নামে ভরা আমার আল্লাহ খালি খোঁচাইবে। জান্নাত তো দূরের কথা, ওই দুই বেটির বাপকে জাহান্নামে ভরা খালি ঘুটাই আর খালি খোঁচাইবে। ওই যে যেমন ওই কি ওগুলা কয়ে যে ওই মা লোক যে ওই ঘুঁটা গেলা যখন কম পুড়ে তখন খালি উস্কা উস্কা ঘুচা মেরে উস্কাটি দেয়, ঘুচড়ে ঘুচড়ে ফের ওই ধটকে দেয়, ওরকম করে তোকে ধটকাইবে। খবরদার এই ডুপ্লিকেটই করবি না। কথা খুব চাড়া বাঁকা হয়েছে নাকি? খুব গরম হয়েছে নাকি? একটু নরম করে দেবো। আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, মহান রব্বুল আলামিনের রসূল দয়ার হাবিব এই তিন বেটির বাপের কথা এমন বললেন, দুই বেটির বাপের কথা এমন বললেন। আমার ভাইয়েরা, তবে এই পৃথিবীর নারীদেরকে, এই পৃথিবীর মহিলাদেরকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, কত ভালো রেখেছেন। তবে ভাইজান আর একটা কথা আপনাদের কাছে বলবো। তবে আর একটা কথা বলার আগে আপনারাকে বলি ভাই, এই যে দেখছেন হাত দুটা, এই যে দেখছেন পা দুখান, এগুলা লোকের কোনো দাম আছে জি ভাই? এগুলা লোকের কোনো দাম নাই। কিন্তু দামটা বাড়লো কিসের লেগে? দামটা বেড়েছে শুধু এই যে এখানটার লেগে। দেখি এখানটা জি, এখানটা কি জি? এই জিনিসখানটা যদি বুকের ভিতরে না থাকতো, কুত্তাই পুস্তক না। এইখানটা কিন্তু পড়া হয় এইখানে। এই মাদ্রাসাতে পড়েছে এই আরারিয়া, জালালগড়, পূর্ণিয়া, রাউতাড়া, হাসানগঞ্জ, ইকড়া, বানসার, এই এলাকার কত ছেলেপিলা হাসুতে লেখাপড়া করেছে। ভাইজি আজ আমাকে জামাইয়ের থেকে বড় আদর করে ঘাড়ে পিঠে করে নিয়েছে। ভাত খেতে যাচ্ছি তো কেউ আঁকা পাকা করে কেছে মাওলানা খাইয়ে দেবো, খাইছেন তো লাগছে কষ্ট হয়েছে, খাইয়ে দেবো। কত আদর, কত স্নেহ, কত যত্ন। টাকা 20,000 দিচ্ছে, তাও কেছে মাওলানা দুঃখ করিয়েন না, আপনাকে কিছু দিতে পারলাম না। আর আমি এদিকে মুছে পাক দিছি 2 ঘন্টাতে 20,000, আর তাও কইছে যে কিছু দিতে পারো না। এই ইজ্জত কার? কোরআনের। জোরে বলি এই ইজ্জত কার? কোরআনের। এই কোরআন সিনায় আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। এই তিনটে জিনিস আল্লাহ এদকে নিয়ে লেছে তো কি আছে? মনে মনে একবার করে আল্লাহকে কহি যে এই দুখানটাও ছুটিয়ে লিতিক, তাও টেনশন হতো না। কেন দামি মাল তিনটে তো দিয়ে দেছ কি জি? যে মাল তিনটা সব থেকে দামি, সেই মাল তিনটাই তো দিয়ে দিয়েছে। একটা হলো কথা বলা, আল্লাহ মাহুল বায়ান, সূরা আল বাকারায় আল্লাহ উল্লেখ করেছেন আল খলাকাল ইনসান, এক তো মানুষ রূপে বানিয়েছো, আবার কথা বলার শক্তি দিয়েছো। তবে বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। তিনটা জিনিস আল্লাহ ঢালাহারে দিয়ে দিয়েছে। আজ দেখেন আল্লাহ কোন জায়গাতে পৌঁছেছে। ভাইজি ঠ্যাঙের কোনো দাম নাই, স্টিল বডির কোনো দাম নাই, রঙের কোনো দাম নাই। এই তিনটা জিনিস যদি কাজে লাগাইতে পারো, তবে তুমি পৃথিবীর মাটিতে সব থেকে বড় সাকসেস। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাই এই তিনটা জিনিস কোনটা পেবে? এখানে পেবে। এখানটা কি? নবীর বাড়ি, রাসূলের বাড়ি এখানটা। আর নবীর বাড়িতে আল্লাহ এবং নবীর কথা শেখানো হয়। ভাইজান এই মাদ্রাসাতে কত কষ্ট করে পড়েছি। এখানটা মাদ্রাসা মানে এরকমই মাদ্রাসা। এই মাদ্রাসাতে কত কষ্ট করে পড়েছি। একড়া, বানসার, জালালগড়, এই এলাকার কত ছেলেরা আমার সাথে লেখাপড়া করেছে। কেউ হাসেছে, কেউ কষ্ট দেখতে পারেনি, পেনটা সাফ করে দিয়েছে। টিবেল চাপতে গেছি, 2 হাত দিয়ে এরকম করে টিবেল চেপেছি। কোনো একটা চাংড়া পিলাইছে, কইছে দাওজি মনির ভাই চেপে দিছে, একটু দোয়া করে দিবা।
ভাইজি এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়, এই জায়গাটা পাইতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পাইতে মাকে বড় ইজ্জত দিতে হয়েছে মানুষের কাছে। আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, কিন্তু মা আমাকে লেখাপড়া করার লেগে মানুষের কাছে ভিক চেয়ে নিয়েছে। 14 বছর লেখাপড়া করেছে। এখানটা মামুর বাড়ির আবদার, আজকে ফট করে বলে দিচ্ছেন 1-2 ঘন্টা কি কহিলে না কহিলে টাকা 20,000 গুনে নিয়ে চলে গেল। এরা কোরআন বেচে খেয়েছে, এরা মানে ইসলাম নিয়ে ব্যবসা করছে। বাজে কথা, বাজে কথা। আমার ভাইয়েরা এই সব কথা ব্যঙ্গ করবেন না, এটা হচ্ছে কোরআনের ইজ্জত। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অত ইসমন্তা শাহ অত সিল্লমন্তা শাহ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে তাকে ভিখারি ফকির বানাইতে পারি। আমার নাম আল্লাহ। খবরদার তোরকে দক্ষিণ পাড়ার সেন্টা রাগাইস না, ওকে নিয়ে হাসি ঠাট্টা করিস না। জানিস না হঠাৎ কখন সেন্টাকে এমপি বানিয়ে দিব যে তাকে স্যারকে হয়তো ডাকতে হতে হবে। খবরদার কোনোদিন কাউকে রহস্য করিও না। যেই লোকটাকে আজ রহস্য করেছ কে জানি না, আর একদিন ওই লোকটা দুয়ারে যা খাড়িয়ে দেয়, সরপঞ্চ আছে জি, সরপঞ্চ আছে জি, এখন যাও জি। কিন্তু ওকে নিয়ে তুমি হেসেছিলে আর মজা নিয়েছিলে। আল্লাহ বলছে আমি যাকে চাই তাকেই তখন দিয়ে দিই। খবরদার কাউকে কোনোদিন ছোট মনে করিস না, খবরদার কোনোদিন কাউকে হেউ মনে করিস না। এই পূর্ণিয়াতে, এই চন্নিঘাটে, এই এলাকাতে 2500 টাকা 3000 টাকা করে নিয়ে এসছে, তাও দিতে খারাপ পেয়েছে। কি কয়ে টাকা দিবে এই কহিলে কি হে? কিন্তু এখন 20 পার করে দিছি, তাকে যারা মাওলানা টাকার কথা কেন বলছেন জি একটা ডেট দেন। চার্জেসকে 50 দিতে পারছি তো আপনাকে 30 দিতে পারবো না, টাকা কেন করছেন? কিন্তু আজ থেকে 9 বছর আগে 2500 টাকা দিতে মাথা ভারী হয়েছিল। ভাইজান কোনোদিন খবরদার কাউকে ব্যঙ্গ ছোট মনে করিয়া রহস্য করিও না। কে জানি না আল্লাহ কারে কখন কোন জায়গায় পৌঁছে দেয়, তার নাম হলো আল্লাহ। তিনি নিজেই বলছেন অত ইসমন্তা শাহ অত জিল্লমন্তা শাহ বিয়াদিকাল খায়র। আমার ভাইয়েরা, আমার